আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি একটি নমুনা প্রশ্নপত্র। এর মধ্য দিয়ে তোমরা ধারণা পাবে যে তোমাদের বিজ্ঞান বিষয়ে ঠিক কেমন প্রশ্ন হতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 বিজ্ঞান দশম শ্রেণী, এটি হচ্ছে তোমাদের তত্ত্বীয় এবং বহু নির্বাচনী অংশ। তো তত্ত্বীয় বলতে এখানে বোঝানো হয়েছে সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত অংশ থাকবে। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান হবে 70। তো এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে এই 70 মার্কের উত্তর দিতে হবে, যেখানে তোমরা 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেবে এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে। তো আমি সম্পূর্ণ মানবন্টনটি তোমাদেরকে এই ক্লাসে বুঝিয়ে দেব। প্রথমে লেখা রয়েছে সৃজনশীল অংশ। 8টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দাও, প্রতিটির মান হচ্ছে 10 করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল দেওয়া রয়েছে। এখানে সর্বমোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের অধ্যায়গুলো থেকে বিভিন্ন প্রশ্ন। দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নাও। এই হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন, এটি হচ্ছে চিত্রভিত্তিক একটি সৃজনশীল প্রশ্ন। তো এরকম সৃজনশীলগুলো তোমরা প্র্যাকটিস করবে বেশি করে। আমরা এখানে এই যে প্রশ্নগুলো দেখে নিচ্ছি। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে, তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো এবং এই অনুযায়ী বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে। 6 নম্বর প্রশ্ন, এরপর দেখো 7 নম্বরে আরেকটি চিত্রভিত্তিক সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে, এটি হচ্ছে আমাদের 7 নম্বর সৃজনশীল প্রশ্ন। এরপর এই হচ্ছে আমাদের 8 নম্বর সৃজনশীল প্রশ্ন, যেটা হচ্ছে আমাদের সৃজনশীল অংশের সর্বশেষ প্রশ্ন। তাহলে আমরা কয়টি সৃজনশীল দেখলাম? আমরা সর্বমোট 8টি সৃজনশীল দেখলাম। এই 8টি সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান যদি হয় 10 করে, সেক্ষেত্রে আমরা 5টি প্রশ্নের জন্য সর্বমোট 50 নম্বর পাবো। এরপর আমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত উত্তর অংশ। দেখো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে লেখা রয়েছে সংক্ষিপ্ত উত্তর অংশ। 15টি প্রশ্নের মধ্য থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, প্রতিটির মান হচ্ছে 2। তো এখানে দেখতে পাচ্ছ 1 থেকে 15 পর্যন্ত আমাদের কয়টি প্রশ্ন রয়েছে? 15টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে আমাদেরকে লিখতে হবে কয়টি প্রশ্ন? 10টি প্রশ্ন। সবগুলো প্রশ্ন কিন্তু আমাদেরকে লিখতে হবে না। আমি তোমাদেরকে প্রশ্নগুলো একটু পড়ে শোনাচ্ছি। যেমন দেখো, একে বলা হচ্ছে খাদ্য কেন নষ্ট হয়। 2, ভিটামিন ই কমপ্লেক্স বলতে কি বোঝায়। 3, আম ব্যবসায়ীরা ফলে কাল্টার ব্যবহার করেন কেন। 4, পানির উৎস সংরক্ষণ করা জরুরি কেন। 5, পানি ঘোলা হলে কি অসুবিধা হয়। 6, থ্রাম্বোসাইটের কাজগুলো কি। 7, সিস্টোলিক রক্তচাপ বলতে কি বোঝায়। 8, সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে RH ফ্যাক্টরের গুরুত্ব লিখ। 9, অ্যাসিড ও ক্ষারের পার্থক্য কি কি। 10, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়। এরপর 11তে বলা হচ্ছে দেখো, দৈনন্দিন জীবনে অ্যাসিডের প্রয়োজনীয়তা লিখ। 12, মধ্যাকর্ষণ বলকে অস্পর্শ বল কেন বলা হয়। 13, থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রী পেছনের দিকে হেলে পড়েন কেন। 14, বর্তমানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা জরুরি কেন। এরপর দেখো 15তে বলা হয়েছে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে তামার বদলে অন্য নিষ্ক্রিয় ধাতু ব্যবহৃত হলে কি ঘটবে। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 15 পর্যন্ত 15টি সংক্ষিপ্ত প্রশ্ন। এই 15টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে না, এখান থেকে তোমাদেরকে লিখতে হবে যে কোনো 10টি প্রশ্ন। তো এই 10টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট কত নম্বর পাবে? 20 নম্বর পাবে। প্রতিটির মান হচ্ছে 2 করে। তাহলে এখানে আমরা পেলাম 20, আর আমরা সৃজনশীল অংশে পেলাম কত? সৃজনশীল অংশে পেলাম 50। সর্বমোট আমরা 70 নম্বরের এই তত্ত্বীয় অংশের উত্তর দিলাম। তো এর সাথে যুক্ত হবে আমাদের আরও 30 মার্কের MCQ। সেই MCQগুলো চলো আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের MCQ প্রশ্নপত্র। লেখা রয়েছে বিজ্ঞান দশম শ্রেণী বহু নির্বাচনী অংশ। MCQর জন্য তোমাদের সময় দেওয়া হবে 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 30। তো এখানে তোমরা MCQগুলো দেখে নিচ্ছ যে কি ধরনের MCQ তোমাদেরকে দেওয়া হবে। MCQগুলো খুব ভালোভাবে খেয়াল করো, এই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে শর্ট সিলেবাস অনুযায়ী MCQগুলো দেওয়া রয়েছে। এখানে 14 পর্যন্ত MCQ রয়েছে, আমরা একেবারে 30 পর্যন্ত MCQ পাবো। দেখো এই হচ্ছে আমাদের MCQগুলো। আমি কিন্তু MCQর সঠিক উত্তর তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। এই যে 30 পর্যন্ত MCQ রয়েছে, এটি হচ্ছে সর্বশেষ MCQ। এবার আমরা এর উত্তরমালা দেখে নিচ্ছি। এই হচ্ছে উত্তর। দেখো 1 থেকে 30 পর্যন্ত কোন MCQর সঠিক অপশন কি হবে। ক খ গ ঘ সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এই অনুযায়ী প্র্যাকটিস করবে। আমি আশা করছি তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে কমন পাবে। তো শিক্ষার্থীরা, কোর্সটিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য
বিজ্ঞান বিষয়ের দুইটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর অংশ এবং আরেকটি হচ্ছে এমসিকিউ অংশ। সর্বমোট আমি তোমাদেরকে 100 মার্কের প্রশ্নপত্র বুঝিয়ে দিয়েছি। ঠিক এই অনুযায়ী, এই প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ঠিক এভাবেই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।